নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে নিরামিষ লাউয়ের কোপ্তা কারি, যা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমি একটি গোটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। নিয়ে খোসা ছাড়িয়ে তাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরপর চিপে ভালো করে জল ঝরিয়ে আমি এখানে লাউটিকে একটি পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ছানা, দিলাম সামান্য আদা, দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা এই কোপ্তাটাকে বাইন্ড করতে সাহায্য করবে। সবকিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে এগুলিকে একসাথে মিশিয়ে নিতে হবে এবং কোপ্তার আকারে গড়ে নিতে হবে। তো এগুলো মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে আরো একবার ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। এরপর আমি এগুলিকে কোপ্তার আকার দিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম শেপ চাইবেন সেরকমই দিতে পারেন। এবার এই কোপ্তাগুলি ভাজার জন্য আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একে একে এই কোপ্তাগুলি দিয়ে নেব। এগুলিকে দিয়ে দু পিঠ একেবারে লালচে করে ভেজে তুলে নেব। এই কোপ্তা শব্দটা এসেছে অনেক দূর সেই পারস্য দেশ থেকে। ওখানকার কুফতা মানে হলো পিষে বানানো বল বা বড় এক ধরনের। আর মোগল আমলে সেই কোপ্তা ভারতবর্ষে আসে, মানে তখন সেই সময় সেটা মাংস দিয়ে তৈরি হতো। আর লাউ তখন ঘরের একেবারে সহজলভ্য হালকা পুষ্টিকর সবজি, যা খুব তাড়াতাড়ি জায়গা করে নিল আমাদের এই আজকের রেসিপি। আমার এখানে কোপ্তাগুলিও ভাজা হয়ে গেছে, আমি এগুলিকে তুলে নিলাম। নিয়ে বাকি যেগুলি আছে সেগুলিকেও ভেজে নেবো একইভাবে। এবার মাংস দিয়ে হতো, কিন্তু বাঙালি ঘরে রান্নাঘরে তো সবসময় নিরামিষের জাদু আছে। তা মাছ মাংস বাদ দিয়ে বানানো শুরু হয়ে যায় সেই সময় এই ভেজ কোপ্তা। কোপ্তাগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে যে তেল আছে তাতে দিয়ে নিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। সবকিছু দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেবো। এবার ফোড়নের যে গন্ধ বেরোবে দিয়ে নিলাম কুচানো টমেটো। যতক্ষণ টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটি গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সব দিয়ে জল দিয়ে নেড়ে ছেড়ে এটিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে নেবো আদা বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। এবার যে আমি মশলা রেখেছিলাম ভিজিয়ে, সেই ভেজানো মশলা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু অলরেডি করেছে, কিন্তু আরো একটু নেড়ে চেড়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি এবার মশলা ভালো মতোই কষানো হয়ে গেছে এবং ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি এই অবস্থায় গ্যাস একদম কমিয়ে দিয়ে দিলাম ফেটানো টক দই। এখন কিন্তু আমি গ্যাসের আঁচ বাড়াবো না। এই অবস্থাতেই আমি মশলার সাথে ভালোভাবে দই মিশিয়ে নেব। এবার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে নিলাম চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি দিয়ে নেবো এখানে পরিমাণ মতো জল, গ্রেভি বানানোর জন্য। খুব বেশি ঝোল হবে না, যেহেতু হালকা গ্রেভি হবে, তাই সামান্য একটুখানি জল দিলেই হবে। এবার জল দিয়ে এটিকে ফুটিয়ে নিতে হবে ভালো মতো।
ঝোল ভালোভাবে এরকম ফুটে উঠলে তখনই আমি ওই ভাজা কোফতাগুলি এর মধ্যে দিয়ে নেব। ব্যাস এই কোফতাগুলি দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ লাউ কোফতা কারি। ভাবুন, মুঘল দরবার থেকে শুরু হয়েছিল যা, আজ সেটা আমাদের বাঙালি ঘরের রান্নাঘরে একেবারে নিরামিষ রূপে রূপান্তরিত হয়েছে। খেতে যেমন হালকা, তেমনি ভাত বা রুটি সবগুলোর সাথেই অনবদ্য। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।